एवरीवन वेलकम टू अ न्यू डे। आज আমরা মাজুয়া থেকে যাচ্ছি গুরদুম। এখন বাজে সকাল 10:30। আমরা এখান থেকে গুরদুম যাব। গুরদুম থেকে আমরা একটা ট্রেক করার প্ল্যান করছি, জানি না সেটা হবে কিনা, তো দেখা যাক হয় কিনা। এই জায়গাটা তো দারুণ লাগলো, আর যে আমি হাইলি রিকমেন্ড করব এখানে আসার জন্য। খুব সুন্দর জায়গা, পাশে একটা নদী আছে। এই জায়গাটার ভেতরটাও এত সুন্দর, এখানেই সময় কেটে যাবে। যারা হাঁটতে পারবে না তারা রিসর্টের মধ্যেই সময় কাটিয়ে ফেলতে পারবে। তো চলুন, এখান থেকে গাড়ি বুক করা আছে গুরদুম অবধি, নিচ্ছে 1000 টাকা, 1100 টাকা। মাজুয়ার ফুল ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, ডিসক্রিপশানে আর আই বাটনে আমি লিংক দিয়ে দেব, আপনাদের ইচ্ছা করলে দেখে নিতে পারেন। পাশে একটা নদী আছে, সেই নদীতে আমি কাল বিকালে নেমেছিলাম। খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো এখন যদি নামতে পারি তাহলে আমি ভালো করে দেখাবো। চলে এসেছি আমরা রিসর্টের পাশের নদীটায়। দারুণ ইউনিক জিনিস এখানে আছে, যেটা আমি দেখাতে চলেছি। খুঁজছিলাম, আমি এটা ভিডিওতে দেখে এসেছি, খুঁজছিলাম, তো আজ আমি দেখতে পেয়েছি। চলুন দেখাই। এই যে এটা একটা বাঁশের তৈরি, একে কী বলবো এটাকে, এটা হচ্ছে একটা বাঁশের তৈরি, কি বলে আমি এটা জানি না, কিন্তু এই যে জলটা পড়ছে এটা একটা ওয়াটারফলসের জল, ঠিক আছে। সেই জলটা এইভাবে স্টোর করা হচ্ছে, যাতে যদি দরকার লাগে এরকমভাবে যখন পড়বে তখন এই জলটাকে আপনি ভরে নিতে পারবেন। তো এই জিনিসটা প্রচণ্ড ইউনিক, মানে এটা আমি কোনোদিন কোথাও দেখিনি। এইভাবে যে জলটাকে সংরক্ষণ করা হচ্ছে, এটা ওই পাশে যে রঙ্গিত নদী আছে তারই জল, আর ওয়াটারফলসও আছে এখানে সেখানকার। তো চলুন আমাদের সাথে আপনারাও বেরিয়ে পড়ুন গুরদুমের উদ্দেশ্যে। বাপরে কি রাস্তা ভাই! আজে দুপুর 12:30 আর আমরা চলে এসেছি গুরদুম মাজুয়া থেকে। ভাড়া নিল 1100 টাকা, আর আমাদের এখন 250টা সিঁড়ি পার করে ওপরে উঠতে হবে। মানে যেখানে আসল কেবিন, মানে কেবিনগুলো বুক করা আছে, সেখানে উঠতে 250টা সিঁড়ি পার করতে হবে। এই দেখতে পাচ্ছেন না, এই যে এই জায়গাটা, ওই জায়গাটা দিয়ে। তো আমরা এখন উঠবো লাগেজ নিয়ে, ইজি ফিজো থেকে বুক করেছি। তো চলুন, চলো না, হ্যাঁ থাকো, হ্যাঁ থাকো। আমরা এখন 250টা সিঁড়ি উঠছি। লাগেজ নিয়ে 250টা সিঁড়ি পার করে ওই যে পেছনে কেবিনগুলো আছে ওখানে থাকবো। গুরদুম এসে গেছি, চলুন। এই হচ্ছে কেবিন 3টে, আর ওখানে এমনি একটা ঘর বাড়ি মতো আছে। কেবিনগুলোর আপনার বাথরুমটা বাইরে, আর এটা অ্যাটাচ বাথরুম আছে একটা ঘরে, আর 2টো ঘরে নেই। আর এই হচ্ছে ভিউ। हेलो। हाँ पहुँच गई।
ये लगेज लेके उठने में थोड़ा दिक्कत हुआ। हाँ ज़्यादा होगा। हाँ ठीक है, এই দুটো হচ্ছে আমাদের হচ্ছে ভেতরটা, হচ্ছে বেড, আর বেড থেকেই হচ্ছে ভিউ। এই হচ্ছে চা দিয়েছে, চা খাবো। চাই পিয়েঙ্গে আপনি? সেরা চা দিয়ে একটা সেরা ভিউ এনজয় করছি। রিলস টিলস বানালাম দুপুরের বেলা, এবারে করবো লাঞ্চ। দারুণ জায়গা, আশেপাশে অনেকগুলো বাড়ি আছে, তাদের বাড়ির পাশ দিয়েই যেতে হবে। এটা হচ্ছে কেবিনের বাথরুম, আর এটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে নাগেন ভাইয়া, এই হোমস্টের ওনার। হসপিটালিটি, ফুড কোয়ালিটি, সাথে লোকেশন সব কিছু জমে ক্ষীর। আমি বুক করেছিলাম হোমস্টেটা ইজি ভিজো থেকে, ব্যাকপ্যাকার্স ক্যাম্প। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভাইয়া হ্যালো হ্যালো। ভালো ভালো তো ভালো লাগে তো आप लोगों का? খুব ভালো লেগেছে, দারুণ জায়গা। थैंक यू सो मच। आप लोग फिर आइएगा, दोस्त लोगों को भी बता दीजिएगा। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, আর এইটা হচ্ছে ভাইয়াদেরই দোকান, একটা ছোট্ট। मुझे तो बनाने नहीं आता है। আর এটা হচ্ছে ডাইনিং। বাজে সন্ধে 6:30, আর এখন আমাদের চা আর পকোড়া দিয়ে গেছে, তো সেটাই খাবো। প্রচণ্ড বৃষ্টি হয়েছে বিকালে, তারপরে হচ্ছে এইটা ভিউ, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ওখানে দুটো কেবিন আছে। কেবিনগুলোয় আমরা আছি। প্লিজেন্ট ওয়েদার, খুব খুব। এখন একটু একটু বৃষ্টি হচ্ছে। কর্ন দিয়েছে, চা খাচ্ছি। প্ল্যান তো ছিল বাইরে বনফায়ার করার, কিন্তু বৃষ্টির জন্য করতে পারিনি, তাই নাগেন ভাইয়া পুরোটা কুক করে দিয়ে গেছে। চিকেনটা দারুণ ছিল, আর পাহাড়ে তো উইথ স্কিন চিকেন, যেটা আমার খুব ভালো লাগে। ওই যে দূরে ঝিকিমিকি করছে দার্জিলিং শহর। আমার কাছে बोल रहे हैं दीदी রুটি हम मोमो खाएंगे 10 प्लेट मोमो आना 2 प्लेट করে খাবেন না হাসিস কেন ওদের খাবার ওদেরকে বলতে দাও হয়ে গেল আসলে যার যেটা খাবে সে বলে দিবে অর্ডার দিচ্ছে একটা একটা করে তো কেন নিয়ে অল্প করে দেনা হ্যালো গাইস, উই আর হ্যাভিং ডিনার। বলো 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 কেমন নিলাম ঠিক আছে তো ছোট বেজি খেয়ে নিচ্ছি কিন্তু খাবে না বললে চিকেন আর রুটি খাচ্ছি, আর বিনসের একটা তরকারি খাচ্ছি, আচ্ছা রাইসও খাচ্ছি। কারেন্ট চলে গেছে, তার মধ্যে খাচ্ছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্লেটটা বাড়াও। গরম তো লাগছে না, কারেন্ট চলে গেছে তাও গরম লাগছে না, এইটুকুই চাই। আজকের দিনটা আর ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের দিনের ব্লগে। টাটা।